বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই বীজগণিতীয় রাশির লসাগু গসাগু নির্ণয়ের যে অনুশীলনী আছে এটা আমরা সলভ করব। গতকাল যে ভিডিওটি দিয়েছি এটা গসাগু নির্ণয়ের ভিডিও ছিল। আজকে আমরা লসাগু নির্ণয় করব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে কোশ্চেনগুলো আছে এখানেও কিন্তু সেম কোশ্চেন আছে। সো তাহলে এখানে আমি যেভাবে উৎপাদকগুলো বিশ্লেষণ করে দেখিয়েছি একই বিশ্লেষণ কিন্তু এখানেও করতে হবে। তো এখানে কিন্তু ডিটেইল আলোচনা করা আছে। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, যারা দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। গতকালই এটা পোস্ট দিয়েছি। আর আজকে আমি এইটা থেকে জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে লসাগু বের করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে আর উৎপাদকে বিশ্লেষণের এত বিশ্লেষণ করতে যাব না আমি, যেহেতু আমি বিশ্লেষণগুলো এখানে পরিপূর্ণভাবে করেছি। তো এটা করে গসাগু নিশ্চয়ই তোমরা কপিতে করে ফেলেছো। হ্যাঁ, কপিতে করে ফেলেছো। তো কপিতে সেখানকার সঙ্গেই জাস্ট এখানে লসাগুর আনসারটা মিলিয়ে নেবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তারপরে তোমরা পরিপূর্ণভাবে আবার লসাগুটা আরেকবার করে করবে। আর করা হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করে রাখার এটাই সুবিধা। আমি যেহেতু ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই দিয়ে থাকি, এই জন্য আমি কিন্তু এটা কোশ্চেনটা জাস্ট ওভাবে একটু লেখার চেষ্টা করব যাতে তোমরা সবাই বুঝতে পারো, ঠিক আছে? এটা বি বা খ 1 নাম্বারটা দেখো, প্রথম রাশি বা ফার্স্ট এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা ভেঙে লিখব। দ্বিতীয় রাশি সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে 6কে আমরা ভাঙি। তাহলে অতএব লসাগু বা এলসিএম। এলসিএমের ক্ষেত্রে যেটা আমরা নিয়ম জানি সেটা হলো এখানে যেটা আছে তার সর্বোচ্চটা, সবচেয়ে বড় যেটা সেটাই আমরা গ্রহণ করব, ঠিক আছে? তো এখানে দেখো 6 আছে, 6 কিন্তু এর বাইরে এখানে আর নাই। তাহলে 2 × 3 এটা আমরা নেব, ধ্রুবকটা আমরা নিয়ে নিলাম। আর এখানে এ স্কোয়ার আছে, এখানে একটাই আছে, তাহলে সবচেয়ে বড় কোনটা? এ স্কোয়ার, তাহলে এটা আমরা নিয়ে নিব। আর এখানে দেখো বি ইন্টু বি, এখানেও বি ইন্টু বি, সি ইন্টু সি, সি ইন্টু সি। তাহলে এই যে এই দুইটার মধ্যে থেকে একটা করে আমরা নেব, তার মানে সি ইন্টু সি, বি ইন্টু বি, দুইটাই আমরা নেব। তাহলে 6 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হবে আনসার। মানে সবচেয়ে বড় এবং কমন, কমন হতে হবে। হ্যাঁ, দুইটার মধ্যে কমন যেগুলো সেগুলো আমরা নিব, আর যেটা কমন না এখানে সেটাও নিতে হবে। যেটা এই শেপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কমনগুলো নিয়েছি, কিন্তু এলসিএমের ক্ষেত্রে কমন এবং যেগুলো কমন না সেটাও নিতে হবে। এরপরে 10ab স্কোয়ার প্রথম রাশি, ab স্কোয়ার এক্স স্কোয়ার। দ্বিতীয় রাশি আমরা জাস্ট এগুলো ছোট ছোট ফর্মে ভেঙে নেব। তাহলে 5কে 3 5 যা 15। এখানে দেখো এখানে আছে 2 কমন, এখানে 2 আছে, এখানে 2 নাই, আবার এখানে 3 আছে, এখানে 3 নাই, কিন্তু তার মানে এই 2 3 দুইটা আমাদেরকে নিতে হবে। আর এই যে 5 দুইটার মধ্যে থেকে একটা নিতে হবে, ঠিক আছে? 5 হলো কমন, তার মানে দুইটার মধ্যে থেকে একটা নিব। তাহলে 2ও নিব, 3ও নিব, 5 নিব। 5 কিন্তু দুইটা নেওয়া যাবে না, কমনগুলোর মধ্যে থেকে একটা, আর যেটা কমন নাই সেটা সব নিতে হবে।
এটা দেখো এখানে একটা এ, এখানে দুইটা এ, তো বেশি যেটা সেটা নিতে হবে, তাহলে মানে দুইটা এ নিব। এখানে একটা বি, এখানে দুইটা বি, তাহলে দুইটা বি নিব। এখানে দুইটা এক্স, এখানে নাই, তারপর আমাদের নিতে হবে যেটা নাই, সেটাও কমন নাই, সেটাও নিতে হবে। তাহলে এখানে ওয়াইও নিতে হবে, দুইটা ওয়াই নিতে হবে। তাহলে আমরা কি কি নিব? এ ইন্টু এ, বি ইন্টু বি, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এগুলোকে আমরা সবগুলো একসঙ্গে গুণ করে দেব, এটাই হবে আনসার। এবার 3 নাম্বারটা দেখি। তাহলে 6কে আমরা ভাঙবো 2 ইন্টু 3, এ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তৃতীয় রাশি, থার্ড এক্সপ্রেশন 9a ওয়াই স্কোয়ার, 3 ইন্টু 3 এ ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। অতএব লসাগু এলসিএম ইকুয়াল টু, এখানে দেখো 2 কোথাও নাই, তাহলে 2 আমরা নিয়ে নেব। 3 এই দুইটা, এখানে 3 একটা, এখানে 3 দুইটা, তার মানে সবচেয়ে বেশি 3 কোনটা? দুইটা 3, তার মানে দুইটা 3 নিব। 2 ইন্টু 3 ইন্টু 3। তারপরে এ, এ দেখো সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে দুইটা এ, এখানে একটা, এখানে একটা, তার মানে দুইটা এ নিতে হবে, সবচেয়ে বেশিটা আমরা নিব। তারপরে এক্স, এক্স এখানে দুইটা, এখানে একটা, এখানে নাই, তার মানে দুইটা এক্স সবচেয়ে বেশি, তার মানে এটা আমরা নিব। আবার ওয়াই, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে এই দুইটার মধ্যে থেকে একটা সবচেয়ে বেশি যেটা, মানে দুইটা ওয়াই বেশি, আর এখানে নাই, তার মানে এখান থেকে দুইটার মধ্যে থেকে একটা নিব। সবচেয়ে বেশি যেটা শুধুমাত্র সেটাই নিয়ে নেব, আর কিছু নিতে হবে না। কমন হলে কমনের মধ্যে থেকে একটা, মানে এই যে দুইটার থেকে দুইটা যেহেতু কমন, হ্যাঁ এই দুইটা, এই দুই জায়গায় কমন, তাই না? এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম সবচেয়ে বেশিটা। তাহলে 18 এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার 4 নাম্বারটা দেখছি। তাহলে এটাকে কিন্তু আমরা ভেঙে ফেলছি। তারপর তৃতীয় রাশি, (28a x কিউব। এরপরে আমি দেখিয়ে দেব কিভাবে না ভেঙেও করা যায়। 2 ইন্টু তাহলে লসাগু এখন দেখো প্রথমে 2 কিন্তু সব জায়গায় আছে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে দেখো 4টা, এখানে 3টা, এখানে 2টা, তাহলে এই যে 4টা 2 আছে, এই 4টা 2 আমরা নিয়ে নেব, সবচেয়ে বেশিটা আমরা নিয়ে নেব। এরপর দেখো এ, এ সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে আছে 3টা, 2টা, এখানে আছে একটা,
তাহলে যে তিনটা নিয়ে নিলাম। এরপরে এক্স আছে, এখানে আছে 4টা, এখানে আছে 1টা, এখানে আছে 3টা। তাহলে 4টা যেখানে আছে সেটা 4টা আমরা নিয়ে নেব। এরপর আছে ওয়াই দেখো সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে 1টা, এখানে আছে 2টা, এখানে নাই। তার মানে এই যে 2টা ওয়াই বেশি, তার মানে আমরা এখানে 2টা ওয়াই নিয়ে নেব। এখন সবগুলো আমরা গুণ করে দেব। তাহলে আর এখানে আরেকটা জিনিস আমরা এই যে 5 আর 7 এটা কিন্তু আর কোথাও নাই। হ্যাঁ, তাহলে যেটা নাই সেটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এখানে ইন্টু 5 ইন্টু 7, এখন এটা আমরা গুণ করে দেব। তাহলে এটা গুণ করলে পাবো 560 a কিউব x টু দি পাওয়ার 4 y স্কোয়ার। এবার 5 নাম্বারটা দেখে নেই। ফার্স্ট এক্সপ্রেশন বা প্রথম রাশি, a স্কোয়ার প্লাস ab। তাহলে এখান থেকে a কমন যাচ্ছে, a প্লাস b। সেকেন্ড এক্সপ্রেশন বা দ্বিতীয় রাশি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা তো সূত্র আমরা জানি, a প্লাস বি টু a মাইনাস বি। তাহলে এভাবেই ভেঙে নিতে হবে। এরপরে থার্ড এক্সপ্রেশন, তৃতীয় রাশি, a প্লাস বি হোল স্কোয়ার মানে এটা 2টা a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাই না? একই জিনিস 2টা হলে তো স্কোয়ার হয়। তাহলে এলসিএম বা লসাগু, এখন এখানে দেখো কি হবে। প্রথমে দেখো এ কিন্তু দেখো আর কোথাও নাই, তাহলে এ আমাদেরকে নিয়ে নিতে হবে। যেটা কোথাও নাই সেটা আমাদেরকে অবশ্যই নিতে হবে, কমন নাই যেটা। আর যদি কমন থাকে, কমনের ভিতর থেকে একটা, দেখো a প্লাস বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই 3টার মধ্যেই আছে, আমাদের একটা নিতে হবে, a প্লাস বি। আবার দেখো এখানে a মাইনাস বি আছে, এখানে কিন্তু নাই, কোথাও নাই, তাহলে আমাদের a মাইনাস বিও নিতে হবে। আর এই যে a প্লাস বি কিন্তু একটা এক্সট্রা, অথবা এভাবে ভাবতে পারো, এই যে এখানে a প্লাস বি একটা, এখানে একটা, এখানে 2টা। তো আমরা তো সব কিছু যেটা বেশি সেটা নিব। তো a প্লাস বি যেখানে 2টা আছে, তার মানে 2টা a প্লাস বি আমরা নিয়ে নিব। এতক্ষণ আমরা যেটা সংখ্যা দিয়ে নিয়েছি, ছোট ছোট জিনিস দিয়ে নিয়েছি, a বেশি থাকলে a নিয়েছি। এখন a প্লাস বি একই জিনিস বেশি যেখানে সেটা নিব, আর যেটা কোথাও নাই সেটাও নিব। এই যে a মাইনাস বি কোথাও নাই, তো এটাও আমাদেরকে নিতে হবে। তাহলে এটা রেজাল্ট কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। এখানে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বিও হতে পারে, আবার এখানেও আনসার লিখতে পারো। আবার কেউ যদি এটাকে এভাবে লেখো, অর দিয়ে আমি লিখে দেখাচ্ছি, সেটাও কিন্তু রাইট, এখানে কনফিউশনে পড়বে না। এই যে এটা হলো ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেটাও হবে a প্লাস বি থেকে গেল, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও কিন্তু আনসার হতে পারে। তাহলে দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি, যেটা 2টা আনসার হতে পারে। এভাবেও আনসারটা লিখতে পারো, আবার এভাবেও আনসারটা লিখতে পারো, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এবার আমরা 6 নাম্বারটাতে চলে যাচ্ছি। তাহলে এখানে এক্স ওয়াই কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি
সেকেন্ড এক্সপ্রেশন x ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে দুইটা এক্স মাইনাস ওয়াই। এলসিএম বা লসাগু। এখানে দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্সটা আমরা নিয়ে নেব। আর এই ওয়াই আছে এখানে, ওয়াই কিন্তু এখানে নাই, তাহলে এক্স ওয়াই দুটোই নিতে হবে। এরপরে দেখা যাক, এখানে এক্স প্লাস ওয়াই আছে, আর কোথাও নাই, তাহলে এক্স প্লাস ওয়াই আমরা নিচ্ছি। আর এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তো যেটা বেশি আছে সেটাই আমরা নিব। দুইটা আছে, তার মানে এখানে দুইটা নিয়ে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে আমরা আগের মতো দুইভাবে রেজাল্ট লিখতে পারি। একটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আর একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটা আনসার হতে পারে। আর একটা আনসার হতে পারে এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই। দুইটাই আনসার হতে পারে। ঠিক আছে, অর দিয়ে দিচ্ছি, তোমরা আবার দুটোই লিখো না, এখানে যে কোনো একটা লিখবে, যেটাই লেখো সেটাই কারেক্ট। হ্যাঁ, যে আমার সাথে তোমার মিলল না এটা কিন্তু কনফিউশনের কিছু নাই, লাস্টের আনসার দুই রকমই হতে পারে। এবার আমরা 7 নাম্বার কোশ্চেনে চলে। প্রথম রাশি স্কোয়ার প্লাস 10a প্লাস 25। ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হয়। আর তোমাদের সাবস্ক্রিপশন যারা অলরেডি করেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়। আর যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করার সুবিধা হলো এটি যখনই আমি পোস্ট দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন, তোমরা ইজিলি দেখে নিতে পারবে। এখন দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, আমি কিন্তু প্রথম ভিডিওতে এটা খুব ভালো করে বুঝেছি, তারপরে ছোট্ট করে বলে দিচ্ছি। এটাকে এমনভাবে ভাঙবে যাতে এই সংখ্যাটা, এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো আমরা যাতে এটাকে গুণ করলে 25 পাওয়া যায়, যোগ বা বিয়োগ করলে 10 পাওয়া যায়। তাহলে 5কে 5 5 যা 25, আবার 5 প্লাস 5 10, তাহলে 5a প্লাস 5a প্লাস আবার 5 ইন্টু 5, দেখো গুণ করলেও 25 আবার যোগ করলেও 10। এখন a কমন নেব, এই দুইটার মধ্যে থেকে a কমন নিয়ে আমরা পাবো a প্লাস 5, আর পরের দুইটার মধ্যে থেকে 5 কমন নিয়ে a প্লাস 5। এখন a প্লাস 5, a প্লাস 5। তারপর দ্বিতীয় রাশি a স্কোয়ার প্লাস 25। তো এখানে দেখো এটাকে কিন্তু কোনোভাবে ভাঙা যায় না, কোনো ফর্মুলা বা কোনো উপায়ে ভাঙা যায় না, তাহলে এটার এলসিএম হবে দেখো এখানে এটা আছে, এটা আমাদেরকে নিতেই হবে, আবার এখানে যে দুইটা আছে এটাও আমাদেরকে নিতেই হবে, কারণ কোনোটাই এখানে কমন নাই। তাহলে এটার আনসার হবে a স্কোয়ার প্লাস 25, a প্লাস 5, a প্লাস 5। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি। দেখো a প্লাস 5 আমরা ভেঙে কি পেয়েছিলাম সেটাই আমরা লিখতে চেষ্টা করব। দেখো a প্লাস 5 আমরা কোনটা থেকে ভেঙেছিলাম, এটা থেকে, তাহলে আমরা এটাই লেখার চেষ্টা করব, a স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটাই আনসার। এরপর 8 নাম্বার, প্রথম রাশি a ইন্টু a প্লাস বি। এটা ভাঙাই আছে, আর ভাঙার কিছু নাই। মানে উৎপাদকে বিশ্লেষণ আর কি। তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা তো ফর্মুলা, আমরা ভেঙে নিব a প্লাস বি, a মাইনাস বি। তৃতীয় রাশি থার্ড এক্সপ্রেশন a স্কোয়ার a মাইনাস বি, তাহলে a ইন্টু a মাইনাস বি। এখন আমরা লসাগু বের করব। তাহলে এখানে দেখো a সবগুলোতেই আছে, সবচেয়ে বেশি a কোথায় আছে, দুইটাই, এটা আমরা নিব।
তারপর a মাইনাস b এখানে আছে, তাহলে এই দুইটা থেকে একটা নিব। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় একটা, তাহলে একটা নিব, কমন যাচ্ছে। আবার a প্লাস b এখানে আছে, তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা নিব। তাহলে কি হবে, a ইন্টু a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাই হবে আনসার। মানে আমরা গুণ করে দিলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা করে নেব। 9-এ আছে প্রথম রাশি a মাইনাস 2, দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হিসেবে তৈরি করে নিলাম। তাহলে এটা a প্লাস b a মাইনাস b, এখানে হলো b হলো 2। তৃতীয় রাশি এটা দেখো যেভাবে আছে মাঝখানেরটাকে ওই আগের নিয়মে ভাঙতে হবে। আমরা 2কে এমনভাবে ভাঙবো যে 2 1 যা 2, হ্যাঁ, তাহলে আর 2 আর 1 যোগ বিয়োগ করলেও কিন্তু এই যে 2a প্লাস a করলে মাইনাস a আসে, তাহলে মাইনাস 2। এখন আমরা এই প্রথম দুইটা থেকে a কমন নেব আর পরের দুইটা থেকে 1 কমন নেব, a মাইনাস 2 a প্লাস 1। যে কোনো সমাধান খুঁজে পাওয়ার জন্য তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা ম্যাথমাস্টার লিখে সার্চ দিতে পারো, ম্যাথমাস্টার ক্লাস 7 ম্যাথ, পেজ নাম্বারটা দিয়ে দেবে, ব্যাস ওই পেজটা চলে আসবে। ঠিক আছে, অবশ্যই ম্যাথমাস্টার ক্লাস, তারপরে সাবজেক্ট ম্যাথ, আর পেজ নাম্বার, এটা দিলেই কিন্তু তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। এবার তাহলে এটার আমরা লসাগু বের করি। এখন আমরা খেয়াল করব, এখানে দেখো a মাইনাস 2 আছে, এখানেও a মাইনাস 2 আছে, এখানেও a মাইনাস 2 আছে, একটা করেই আছে, তাহলে এই তিনটা থেকে একটা আমরা নেব। সবচেয়ে বেশি আছে একটাই। এরপরে আছে কি a প্লাস 2, এটাতে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 নাই, তাহলে এটা আমাদের নিয়ে নিতে হবে। আর এখানে a প্লাস 1 আছে, এটা আর কোথাও নাই, a প্লাস 1টাও আমাদের নিয়ে নিতে হবে। মোট কথা যেটা কমন আছে তার ভিতর থেকে একটা, আর যেটা কমন নাই সেগুলো কিন্তু বাকি সবগুলো আমাদের নিয়ে নিতে হবে। এখন এটা গুণ করার জন্য আমরা দুইভাবে গুণ করতে পারি। প্রথম দুইটা গুণ করলে a স্কোয়ার মাইনাস 4 পাবো আর a প্লাস 1 থেকে যাবে, এটা একটা আনসার হতে পারে। আর আরেকটা আনসার হতে পারে, প্রথমটাকে আমরা রেখে দেব, অর দিয়ে লিখছি আমি, a মাইনাস 2 রেখে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে ভালো করে খেয়াল করো, a মাইনাস 2 রেখে দিচ্ছি। আর এই দুইটা এই দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে a মাইনাস 2 আর a প্লাস 1 গুণ করে আমরা এটা পেয়েছি, তাই না? এটা থেকে এটা পেয়েছি, তাহলে এই দুইটা, এই যে a মাইনাস 2 আর a প্লাস 1, এই দুটাকে গুণ করে আমরা এই রেজাল্টটা লিখতে পারি, এটা আর a প্লাস 2টা এমনি থেকে যাবে। ঠিক আছে, এটাও আমরা করতে পারি। তো যে কোনোটাই কিন্তু আনসার রাইট হবে, কোনোটাই কমপ্লিট করার কিছু নাই। এবার আমরা 10 নাম্বারে চলে যাচ্ছি। প্রথম রাশি এখানে দেখো 3a কমন যাচ্ছে, তাহলে a প্লাস 9। তারপর দ্বিতীয় রাশি আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি খুব সিম্পলি বুঝিয়ে যাচ্ছি, খুব বেশি এক্সপ্লানেশন যেখানে তোমাদের প্রবলেম হবে, বুঝতে অসুবিধা হবে, তোমরা গসাগুটা দেখে নেবে। গসাগুতে আমি একদম ফুললি ডিটেল এক্সপ্লেন করেছি। আর যারা উৎপাদকে বিশ্লেষণ করতে পারো তাদের তো এটা প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। এখন আমরা এটার লসাগু বের করব। এখানে দেখো, এখানে 3 আছে,
আর কোথাও কিন্তু নেই, তাহলে আমি 3টা নিয়ে নেব। আর এ আছে সব জায়গাতেই, তো সবচেয়ে বেশি এ কোথায় আছে? এই যে 3টা এ, তার মানে এখান থেকে আমরা 3টা এটাই নেব, এর মধ্যে 3টা এ। আর আছে দেখো a+9, a+9 সব জায়গাতেই আছে, এখানে একটা আছে, এখানেও একটা, এখানেও একটা, তার মানে এই একটাই কমন, এটা আমরা নিয়ে নেব। তাহলে 3a³ a+9, এটাই হবে আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আবার দেখবে, বারবার দেখবে। আর সবগুলো ম্যাথ করা হয়ে গেলে কমেন্টে ডান লিখতে ভুলবে না। কে কোত্থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি জানতে চাই তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো, দেশের কোন কোন জেলা থেকে বা কোন স্কুল থেকে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে এটা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আল্লাহ হাফেজ।